হে হ্যালো এভরিওয়ান। আজকে আমি অনেক দিন পরে ভিডিও শ্যুট করব, তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে এই শাড়িটা পরে ভিডিওটাও দিয়ে নিই। দেখো, এই শাড়িটা আমি কিনেছিলাম অনেক দিন আগে, যখন নতুন বের হয়েছে, তখন কেউ একটা কিনোনি। কিন্তু দেখো, পরতে পরতে এমন সময় পড়ছি যখন হচ্ছে সব মানুষের পরা হয়ে গেছে, এখন আমি ভাবলাম তাহলে আমিও পরি। আসলে তার কারণটা হচ্ছে আমি ব্লাউজটা বানাইনি, তো ভাবছিলাম যে ব্লাউজটা বানাবো তারপরে পরবো, কিন্তু এখন আর ভাবলাম যে না, অনেক লেট হয়ে গেছে, সবাই পরে ফেলছে, এখন আমিও পরি। না হলে সবাই ভাবে সবার লাস্টে নিচ্ছি, কিন্তু আমি নিয়েছি সবার আগে। দেখো, আমি চটকি মেরে রেডি হয়ে শাড়ি পরে চলে আসলাম। তো আমি এখন একটু মেকআপটা করে নেবো। আসলে কোনো মেকআপ না, শুধু একটু লিপস্টিক, একটু আইব্রো। আমি আসলে এমনি নর্মাল যখন ভিডিও করি শাড়িটারি পরে, তখন আমি কোনো রকম ফাউন্ডেশন ইউজ করি না। কেন করব বলো তো? এমনি তো ইনস্টাগ্রামে তো ফিল্টার রয়েছেই, তো আর কি করব বলো। আর হ্যাঁ, এই সময়টা আমি অনেক দিনই চেষ্টা করেছি ভিডিও করবো, বাট সময় হয়ে ওঠে না। তো আজকে সময় হচ্ছে, তার কারণ আমি এই সময়টা হচ্ছে টিউশন পড়াই। তো আমার স্টুডেন্ট আজকে আসেনি কোনো কারণে, হয়তো আমি জানি না, ও কারণটা জানি না যে কিসের জন্য আসেনি। তো হচ্ছে আজকে আসেনি, তো ভাবলাম চলো, এখন তো ফাঁকাই আছি, চলো এখন ভিডিও শ্যুট করে নিই। ওই দেখো পিছনে আমার কিন্তু চেয়ারটা একটু দেখো না, একটা প্রত্যেকটা বাঙালি বাড়িতে এরকম হয় যে একটা চেয়ার থাকে যত উল্টা পুল্টা জামা কাপড় রাখার জন্য। আর এদিকে দেখো, দুটা লিপস্টিকের শেড আছে আমার কাছে, নিয়েছি। দেখো দুটাই, একটা একটু হালকা, একটা একটু ডিপ। তো আমি প্রথমে কিন্তু হালকাটা ইউজ করে নিচ্ছি, তারপরে এখন একটু ডিপ কালারটা নিব। দুটোই কিন্তু রেড, কিন্তু এইভাবে করে ইউজ করলে না বেশ ভালো কালার আসে, আমার তো দেখতে দারুণ লাগে। আর ভিডিওর মধ্যে ফিল্টার যখন ইউজ করা হয় ইনস্টাগ্রামে, তখন আরও বেশি সুন্দর লাগে। তো আমি ভাবলাম চলো আমি কিন্তু এইভাবেই ইউজ করি, তোমাদের সাথেও শেয়ার করলাম। আর আমি কিন্তু এইভাবে সাজগোজের ভিডিও খুব বেশি একটা ইউজ করি না তোমাদের সাথে। আর অবশ্যই শাড়িটা কেমন লাগছে অবশ্যই তোমরা সবাই কমেন্টে জানিও। তো আমি মনে হচ্ছে এখন একটু রোগা পাতলা হয়েছি, যে কারণে এই শাড়িটা আমাকে ভালো লাগছে। আর একটু মোটা ছিলাম আগে, তখন বেশি একটা ভালো লাগতো না। আর এখন আমি চেষ্টা করছি এরকম শাড়িই কেনার, কারণ এরকম শাড়িতে আমাকে একটু পাতলা লাগে, আর এমনি মোটা সোটা শাড়ি পরলে বেশি মোটা লাগে। আর দেখো, আমি হেয়ার স্টাইলটা করে নিচ্ছি। এখন না আমি বুঝতে পারি না আমি কীভাবে আমার হেয়ার স্টাইল করবো, কারণ আমার বড়ো চুল বেশি একটা ভালো লাগে না, তো বড়ো চুলে আমার হেয়ার স্টাইল পছন্দ হয় না। তো দেখো, তারপরে এই যে রিলস করে নিচ্ছি। তো দেখো, ভিডিওর মধ্যে এই শাড়িটার কালার জাস্ট ওয়াও লাগছে, জাস্ট ওয়াও, আমার কাছে কিন্তু দারুণ লাগছে। তো দেখো, আমার কিন্তু ভিডিও শ্যুট করা হয়ে গেছে, ঘেমে চলে গেছে। এখন কিন্তু বাবা চলে এসছে, আমি এখন যাচ্ছি খেতে দিতে। সব কিছু শাড়িটারি ওইভাবেই রেখে ফেলে চলে যাচ্ছি। তো দেখো, যারা ভাবো, মানে অনেকেই কমেন্ট করো সারাদিন ভিডিও করি, কোনো রকম কাজ বাজ করি না। আসলে কি বলো তো, আমরা একটা বাড়ির বউ কিন্তু এইভাবে খালি ভিডিও করলে হবে না। সারাদিন যে বাড়ির কাজ আছে সব কিছু কমপ্লিট করে সময় হলে তবেই কিন্তু ভিডিও করি। কিন্তু কিছু কিছু পাবলিক আছে এমন ভাবে যে আমরা শুধু ভিডিওই করি, কোনো কাজকর্ম করি না। আর হ্যাঁ, শুধু বিবাহিত নয়, অবিবাহিতরাও যারা ভিডিও করে তারাই একমাত্র জানে যে ভিডিওতে কী লেভেলের খাটনি, প্রচুর লেভেলের খাটনি থাকে। তো তোমরা যারা ভিডিও করো তারাই জানো, যারা যারা ভিডিও করো না তারা সেটা বুঝতে পারবে না। আর দেখো, এদিকে কিন্তু আমি খাওয়া দাওয়া করে এসে, দেখো আমার রাতের রুটিন এটা, যে হচ্ছে এই যে ব্রাশ করব, তারপরে এই যে মুখটা ধুয়ে নেবো। দেখবো এই লিপস্টিকটা যে আমি পরেছিলাম, এটা হচ্ছে মিশো থেকে অর্ডার করেছিলাম, 108 টাকায় 4টা শেড এসেছে। তো দেখো, এমন লিপস্টিক খুবই ভালো, এত কম দামে 4টা লিপস্টিক পেয়েছি। কিন্তু দেখো, আমি কিন্তু ফেস ওয়াশটা দিয়ে লিপস্টিকটা ধুয়ে ধুয়ে উঠাচ্ছি, কিন্তু উঠতেই চাচ্ছে না, এক সাইডে লেগেই আছে। আমি কিন্তু পরে হাত দিয়ে ঘষে তুলে নিচ্ছি। এই আমি মুখটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে এখন আমি হচ্ছে এই যেটা আমাদের গরম জল করে রেখেছিলাম, তো সেই হালকা গরম কুসুম গরম জল দিয়ে একটু মুখটা ধুয়ে নিচ্ছি। আমি শুনেছি কুসুম গরম জল দিয়ে মুখ ধুলে নাকি মুখটা খুব সুন্দর হয়, কিন্তু হ্যাঁ, সপ্তাহে 2 দিন বা 3 দিন, রোজ দিন কিন্তু নয়। তো অনেকেই নিজেদের স্কিন কেয়ার রুটিনটা দেয়, আমিও রাত্রেবেলা হালকাভাবে স্কিন কেয়ার করি। এই এখন একটা লোটাসের ক্রিমটা লাগাচ্ছি, দেখো এটাই হচ্ছে আমার লাস্ট স্কিন কেয়ার। তবে আমি মনে করি এই ভর্তি 5-6টা জিনিস স্কিন কেয়ার করার চাইতে যে কোনো একটা কি দুটো জিনিস ইউজ করলে না স্কিনটা খুব ভালো থাকে। কারণ আমি বিশ্বাস করি, আমি হচ্ছে লোটাস ক্রিমটা 5 থেকে 6 বছর হচ্ছে ইউজ করছি, না কোনো রকম সাইড ইফেক্ট নেই। আর আমার হচ্ছে স্কিনটা অনেক ভালো থাকে, কোনো রকম পিম্পল হয় না। হ্যাঁ, মাঝে মধ্যে মানুষের স্কিনে তো পিম্পল হয়, বাট ওইটুকু কোনো ব্যাপার না। বাট অন্যান্য ক্রিম ইউজ করলে খুব বেশি স্কিনে সমস্যা দেখা দেয়। তো দেখো, এই যে তারপরে ঘুমানোর আগে লাস্ট এই কাজটা আমি করে ঘুমাই, বাট এটা একটু আগে করে নিচ্ছি আজকে। এই যে দেখো, এই জলের মধ্যে আমি চিয়া সিডসটা ভিজিয়ে রাখবো। সকালবেলা হচ্ছে যখন ভিজে যাবে তখন হচ্ছে একটু মধু দিয়ে খেয়ে নেবো। মধু দিয়ে খেলে নাকি স্কিনে গ্লো আসে ভালো। আর এটা কিন্তু আমি বেসিক্যালি খাই হচ্ছে যাতে একটু রোগা পাতলা হয়, এই জন্য। আর এটা রাতে ভিজিয়ে রাখতে হয়, তার কারণ এটা কিন্তু পেটে গিয়ে ফুলতে থাকবে। যদি আমি রাতে ভিজিয়ে না রেখে সকালে ভিজিয়ে রেখে খাই 10-5 মিনিট, তাহলে কিন্তু এটা পেটে গিয়ে লেগে থাকার সে সম্ভাবনা থাকে। আর এটা পেটে লেগে গেলে অনেক রকমের সমস্যা হয়। তারপরে দেখো একটুখানি নকশা করে নিচ্ছে। আর এই দেখো,
এখনও কিন্তু আমার কাজ শেষ হয়নি। এই যে দেখো আমার শাড়িটা কিন্তু রেখেই দিয়েছি, এটা কিন্তু আমি এখন ভাঁজ করে নেব, ঠিকঠাকভাবে ক্লিন করে নেবো, আর চেয়ারে যা যা সব কিছু পরিষ্কার করে নেবো। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে।